অপশক্তি ভুয়া মুক্তিযোদ্ধা যারা কথিত সরকারের কথিত আওয়ামী লীগের এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ ফ্যাসিস্ট খুনির জয় বাংলাকে পুঁজি করে আবারও নতুন বাংলাদেশের নতুন নারায়ণগঞ্জের ষড়যন্ত্র নীল নকশা এঁকে আবার নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি করতে চায় গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, আজমল ওসমান, ওয়াহিদ ওসমান থেকে প্রতিষ্ঠিত করতে চায় সে ভুয়া মুক্তিযোদ্ধা তথাকথিত ৭১ মুক্তির জন্য যার বিতর্কিত কর্মকাণ্ড ছিলেন সেই মোহাম্মদ আলী তথাকথিত জয় বাংলা স্লোগানের প্রতিবাদে আজকে উপস্থিত বিশ্ব রাজনীতিবিদ আনার হোসেন আনু, মাসুদ রানা, ডাক্তার মজিবর, আলমগীর হোসেন এবং তরিকুল ইসলাম, সুদের মাকিদ ইসলাম, শিবলুর, সেলিম, খায়রুল মুন্না সহ। আমি শুধু এটাকে বলতে চাই, পবিত্র মাহে রমজানকে সাক্ষী রেখে রোজা অবস্থায় বলতে চাই, গত ফেসিস খুনি হাসিনার এবং নারায়ণগঞ্জের খুনি গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, আজমল ওসমান, ওয়াহিদ ওসমানের পৃষ্ঠপোষক তাদের দালাল ভুয়া মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে কোনোভাবে মেনে না হবে না। এই মোহাম্মদ আলী এক এক সময় এক এক রূপ ধারণ করে, যে গত 2006 সালে 111 কুশলী সেজে অবৈধ ব্যবসাকে বৈধতা দান করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর সমর্থন নেওয়ার জন্য সেদিন সে ইমার্জেন্সিতে গণতন্ত্রকে হত্যা করে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের রাজনীতিক বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানকে গ্রেপ্তার করেছে। তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আমরা দেখতে পেলাম মোহাম্মদ আলী গত 16টি বছর উনি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, ওসমানের পাশে থেকে নারায়ণগঞ্জের বিরোধী দল 20 দল এবং 24-এর এই বৈষম্যী ছাত্র অভ্যুত্থানের নেতা কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা, গায়েবী মামলা এবং তাদেরকে শামীম ওসমানের নেতৃত্ব অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে রক্তরঞ্জিত করার পৃষ্ঠপোষক মোহাম্মদ আলীকে আমরা প্রশাসনিক এবং রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে দেখতে চাই না। মোহাম্মদ আলী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। ৭১ সালের মুক্তিযুদ্ধের নামে তার বিধৃত কর্মকাণ্ড ছিল, সে ব্যাংক লুট করেছে। আমরা মুক্তিযোদ্ধাদের প্রতি বলতে চাই, মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান আছে, শ্রদ্ধা আছে, স্বাধীনতার প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সকল সাধারণ মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সহ যে সকল জয় বাংলা স্লোগানদারী পতিত সরকারের দালাল ছিল তাদের প্রতি আমাদের কোনো শ্রদ্ধার সম্মান নাই। আমরা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেছি। আমরা বলতে চাই, শেখ হাসিনার রক্তে যেমন 24-এর গণঅভ্যুত্থানের ছাত্র সমাজে রক্তরঞ্জিত গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, আজমল ওসমান, ওয়াহিদ ওসমানের যেমন রক্তরঞ্জিত, এই তথাকথিত ভুয়া মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর হাতও রক্তে। আমরা চাই না এই নতুন বাংলাদেশ, নতুন নারায়ণগঞ্জে যারা আবার দ্বিতীয়বার দেশ স্বাধীন করছে সেই স্বাধীনতা কামী এবং এই স্বাধীনতা কামী এবং এই স্বাধীনতার মাসে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা ফেসিস্টের দালাল, খুনি হাসিনার দালাল, গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমান, আজমল ওসমানের দালাল নারায়ণগঞ্জের প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠানকে জিম্মি করে যিনি সব সময় বিতর্কিত কর্মকাণ্ড চালিয়েছেন সে মোহাম্মদ আলী নারায়ণগঞ্জের কোনো রাজনৈতিক, সামাজিক, কোনো প্রশাসনিক কর্মকাণ্ডে থাকুক সেটা আমরা চাই না। প্রশাসনকে বলতে চাই, কালকে 26 মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের যে সংবর্ধনা হবে সেখানে সাধারণ মুক্তিযোদ্ধারা আসবে, সম্মানিত মুক্তিযোদ্ধা আসবে। কিন্তু এই মুক্তিযোদ্ধা, এই বুড়া মুক্তিযোদ্ধা ফেসিস ডেভিল মোহাম্মদ আলী যদি কালকে ওখানে আসে, আমরা আমাদের সাধারণ জনগণ আমরা সেটাকে প্রতিরোধ করবো। প্রতিরোধ করবে কালকে আপনার 1টা থেকে 2টার মধ্যে শিল্পকলা একাডেমিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ করা হলো। সেখানে ভুয়া মুক্তিযোদ্ধা এবং ফেসিস্ট খুনি হাসিনার গডফাদার শামীম ওসমান, সেলিম ওসমানের দালাল নারায়ণগঞ্জের সকল অপকর্মের হোতা ভুয়া মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী যদি সেখানে আসে তাকে আমরা সম্মিলিতভাবে প্রতিরোধ করব। তাকে যদি প্রতিরোধ করা হয়
চব্বিশের গণ অভ্যুত্থানে যে সকল ছাত্র শ্রমিক জনতা সাহিদ মুক্ত স্বজন নিহত হয়েছে তাদের আত্মশান্তি পাবে। স্বাধীনতা যুদ্ধে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে তাদের আত্মশান্তি পাবে। অতএব আমরা কোনো অন্যায় অত্যাচার নির্যাতনের সাথে আপোষ করবো না, বিতর্কিত কোনো মুক্তিযোদ্ধাকে সাথে আপোষ করবো না। টেবিল এবং ফেসিস খুনি স্বামী উসমান, সেলিম উসমান, আজম উসমান, উসমানের দালাল সকল গডফাদার এই খুনি মোহাম্মদ আলীকে আমরা কোনো মতে মেনে নিতে পারি না এবং তাকে আমরা প্রতিরোধ করবো। তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে জাতীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দ নেতৃবৃন্দ বিতর্কিত হয়েছে। আমরা চাই না তার মতো কোনো ভুয়ো মুক্তিযোদ্ধা, তার মতো বিতর্কিত কোনো মুক্তিযোদ্ধা, ফ্যাসিস্টের দালাল উনি হাসিনার দালাল এবং গডফাদার সেলিম উসমানের দালাল, তারা সেখানে সে উপস্থিত থাকে। এই পবিত্র স্বাধীনতা মাসকে এবং স্বাধীনতা দিবসকে কলঙ্কিত করবে, মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করবে, শহীদ মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করবে, আহত মুক্তিযোদ্ধাদের কলঙ্কিত করবে, সেটা আমরা হতে দিতে পারি না। আমরা গতকাল দেখেছি আহত মুক্তিযোদ্ধাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান দেওয়া অনুষ্ঠানে এই বুড়া মুক্তিযোদ্ধা, বিতর্কিত মুক্তিযোদ্ধা গডফাদারদের দালাল গডফাদার মোহাম্মদ আলী সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে আবার নারায়ণগঞ্জকে এবং বাংলাদেশকে ওই গডফাদার খুনি শেখ হাসিনার নির্দেশে ষড়যন্ত্র করে পরিকল্পনা নারায়ণগঞ্জকে নারায়ণগঞ্জকে অশান্ত করতে চায়, শান্ত বাংলাদেশকে অশান্ত করতে চায়। অতএব খুনি ফেসিস হাসিনার এবং খুনি শামীম উসমান, সেলিম উসমানের দোষরদের দালালদের আমরা নারায়ণগঞ্জে কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন করতে দিব না। আমরা অতীতভাবে রাজপথে ছিলাম, আমরা এখন আছি, ভবিষ্যৎ থাকবে। এই ভুয়া মুক্তিযুদ্ধ বিতর্ক কর্মকাণ্ডের হোতা মোহাম্মদ আলীকে আমরা আগামীকাল এবং আগামী যে কোনো প্রোগ্রামে তাকে অবশ্যই প্রতিরোধ করার আহ্বান জানিয়ে আবারও সকালের স্বাধীনতা মাসে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের মাক্ষতা কামনা করে, যারা আহত হয়েছে তাদের প্রতি সমতা জানিয়ে সকল মুক্তিযোদ্ধাদের প্রতি স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, আসসালামু আলাইকুম।